আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা টেকনোলজি বিষয়ে অনেক আগ্রহী, আবার অনেকে রয়েছে যারা ইউটিউবে টেক বিষয়ক কন্টেন্ট তৈরি করে। তো এদের মধ্যে একটি কমন বিষয় রয়েছে, অনেকেই বাংলাদেশের মোস্ট পপুলার ইউটিউব চ্যানেল টেক বঙ্গের সাথে পরিচিত। টেক বঙ্গের ক্রিয়েটর আদনান হাসান তারেক ভাই অনেক সুন্দর সুন্দর টেকনোলজি বিষয়ক ভিডিও আমাদের উপহার দিয়ে থাকে। রিসেন্টলি তিনি তার চ্যানেলে একটি নতুন ব্যানার আপলোড করেছে, যে ব্যানারটি দেখতে জাস্ট অসম। তো এই ধরনের অসম ব্যানার আপনি কিভাবে আপনার মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন সেটি নিয়ে থাকছে আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটিতে আমি রয়েছি ওয়ালিদ হাসান এবং আপনারা রয়েছেন দি মনিশন চ্যানেলের সাথে। তো চলুন দেরি না করে এই সুন্দর ব্যানারটি আমরাও তৈরি করা শিখে আসি। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা যে কেউ টেক বঙ্গের মতো একটি ব্যানার তৈরি করতে পারবেন। তো এর জন্য প্রথমেই আপনাদেরকে চলে যেতে হবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্স থেকে আপনাদেরকে একটি পিএলপি ফাইল ডাউনলোড করে নিতে হবে। পিএলপি ফাইলটি জিপ আকারে থাকবে, তো এটাকে আনজিপ করার জন্য আপনাদের একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভিডিওর যে কোনো জায়গায় পাসওয়ার্ডটি পেয়ে যেতে পারেন। তো এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এরপর আপনাদেরকে যেটা করতে হবে, Pixellab নামক একটি অ্যাপস ইনস্টল করতে হবে। এটা যাদের ফোনে ইনস্টল করা আছে তাদের জন্য একটু সুবিধাই হবে। তো Pixellab অ্যাপসটি ওপেন করার পর আপনাদেরকে যে যে প্রসেসে কাজটি করতে হবে চলুন আমরা এখন দেখে আসি। আমরা চলে আসলাম আমাদের Pixellab অ্যাপসটিতে। তো এবার আমাদের এই কোণার দিকে 3 ডট অপশনের উপর ক্লিক করতে হবে। তারপর নিচের থেকে ওপেন পিএলপি ফাইল এটির উপর ক্লিক করতে হবে। এবার আমরা যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছিলাম সেইখানে আমাদের ডট পিএলপির উপর ক্লিক করে আমাদের সেই পিএলপি ফাইলটি এখানে ইনপুট করতে হবে। তো এর জন্য আমরা চলে যাব আমাদের মেমোরি কার্ডে। তারপর এইখান থেকে যে পিএলপি ফাইলটি আমরা ডাউনলোড করেছি আমার ডেসক্রিপশন বক্স থেকে, সেই পিএলপি ফাইলটি এখানে ইনপুট করে দেবো। তো এর উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করব। তারপর পিএলপি ফাইলটি অ্যাড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের টেক বঙ্গের ব্যানার আমাদের সামনে চলে এসেছে। তো এইবার আমরা আমাদের পছন্দ মতো আমাদের লোগো এবং টেক্সট অ্যাড করতে পারবো। তো এই লোগো অ্যাড করার জন্য আমরা আমাদের লেয়ারের অপশনের উপর ক্লিক করব। তারপর আমরা চলে যাব আমাদের ছবির উপরে, যেটা সবার নিচে রয়েছে। তো এটাকে আনলক করব। তারপর নিচের দিকের এই 3 নাম্বার অপশনটিতে আমরা চলে আসব। তারপর রিসিলেক্ট অপশনের উপর ক্লিক করব। এবার আমাদেরকে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে, যেইখান থেকে আমরা আমাদের চ্যানেলের লোগো বা যে কোনো ছবি এই ব্যানারে অ্যাড করতে পারবো। তো আমরা এখন যদি আমাদের যে কোনো একটি ছবি সিলেক্ট করে দিই, তো এখান থেকে আমরা একটি ছবি সিলেক্ট করে দেব। তারপর এইখানে এর যে ক্রপটি রয়েছে সেটা অ্যাডজাস্ট করে এইখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দেব। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আমাদের ছবিটির সাইজ অনেক বড় হয়ে যাবে, কিন্তু এটাকে আমরা টু ফন্টের উপর ক্লিক করে এর সাইজটাকে আমরা ছোট করে দেব। তো তারপর আমরা এইখানে এটা মাঝখান বরাবর অ্যাডজাস্ট করে টিকমার্কের উপর ক্লিক করে দেব। তারপর লেয়ারের উপর ক্লিক করে বা এখান থেকে টু ব্যাক অপশানে দিয়ে দেবো। তো টু ব্যাক অপশানে দিয়ে আমরা এখান থেকে এই ছবিটাকে মাঝখান বরাবর অ্যাডজাস্ট করে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের ছবিটি এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমরা এটাকে আবার লক করে দেবো। তো এইবার আমাদের যে লিঙ্কগুলো রয়েছে অর্থাৎ সোশ্যাল মিডিয়া লিঙ্ক, সেইগুলো আমরা এডিট করতে পারবো। তো এর জন্য আমরা আবার লেয়ার অপশানে ক্লিক করব। তো দেখুন এইখানে উপরের দিকে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দেওয়া রয়েছে, আপনারা চাইলে এটা এডিট করতে পারেন। এর জন্য উপরে পেন আইকনে ক্লিক করুন এবং এইখান থেকে ইরেজ করে আপনার পছন্দ মতো আপনি লিঙ্ক দিতে পারেন। আপনার যদি কোনো লিঙ্ক গ্যাপ থেকে থাকে তো আপনি সেই লিঙ্কটি ডিলিট করে দিতে পারেন। অর্থাৎ অনেকের তো ইনস্টাগ্রাম টুইটার অ্যাকাউন্ট থাকে না, তো এগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। তো এইবার আমরা দেখতে পারবো যে টেক বঙ্গের একটি স্লোগান থাকে মুভ অন। তো এই মুভ অন স্লোগানটি আপনাদের যদি পছন্দ না হয় তো আপনার চ্যানেলের স্লোগান আপনি অ্যাড করতে পারেন। তো এর জন্য এটার উপর ক্লিক করবেন, তারপর পেন আইকনে ক্লিক করে এইখান থেকে পছন্দ মতো আপনার একটি স্লোগান দিয়ে দেবেন। তো এখানে আমি টেকনোলজি স্লোগানটি দিয়ে দিচ্ছি। তারপর ডানের উপর ক্লিক করব, ওকে ক্লিক করব। তারপর এইখান থেকে এটা মাঝখান বরাবর আমরা অ্যাডজাস্ট করে নেব। তো এর জন্য আমরা 2 নাম্বার অপশানে ক্লিক করে এখানে অ্যাডজাস্টমেন্টে এসে এর পজিশনটাকে আমরা সঠিক করে নেব, টিকমার্কে ক্লিক করে দেবো। এরপর আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন কিছু এতে অ্যাডও করতে পারেন, আবার এর বিভিন্ন এলিমেন্টগুলো আপনি সরিয়ে অ্যাডজাস্ট করতে পারেন। এইভাবে এইখান থেকে আপনারা মেমোরি কার্ড অপশানে ক্লিক করে এইখান থেকে সেভ দ্য ইমেজ, তারপর সেভ টু গ্যালারির অপশানে ক্লিক করে দিলে আপনার ব্যানারটি সেভ হয়ে যাবে। খুব সহজে আমরা টেক বঙ্গের মতো একটি ব্যানার তৈরি করা শিখে ফেললাম। কিন্তু ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে যে কেউ এই ভিডিওটি দেখলে টেক বঙ্গের মতো একটি ব্যানার তৈরি করতে পারবে, কিন্তু যারা জিপ ফাইলকে আনজিপ করতে পারে না তাদের কি হবে?
তাদের সমস্যারও সমাধান আমার কাছে রয়েছে। তারা চলে যান ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে হাউ টু আনজিপ এ জিপ ফাইল এই ভিডিওটি দেখে আসতে পারেন। এইবার পালা হলো পাসওয়ার্ডের। তো পাসওয়ার্ডটি এখানে আপনাদের শো হবে। তো এই পাসওয়ার্ডটি আপনারা ইউজ করে আপনার জিপ ফাইলকে আনজিপ করে ফেলতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন ছিল। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যেন আমাদের পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর যদি টেক রিলেটেড কোনো সমস্যা থাকে তাহলে চলে যেতে পারেন আমাদের ডিমোনিশনের ফেসবুক পেজে, যে পেজ থেকে আপনারা আমাকে মেসেজ করতে পারেন। আশা করি আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।